এই এই পাপের বোঝা তো ডাবল হয়ে যাবে, তাদের পাপ কয়েকগুণ বেড়ে যাবে। ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আপনি কাদেরকে সতর্ক করবেন? আপনি সতর্ক করবেন ওই সকল মানুষকে যারা অদৃশ্য খোদাকে, আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে। ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে। ওমান তাযাক্কা, যাই হোক আপনি যখন ভালো হবেন, আপনি যখন সৎ হবেন, আপনি নামাজি হবেন, আপনি ইমানদার হবেন, আপনি সৎ পথে চলবেন, এর ফায়দা কার? সৎ পথ অসৎ পথ কখনো এক হয় না। আমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত কখনো এক হয় না। একটা জীবিত আর এক লাখ লাশ সমান হবে? 1 লাখ লাশ কিছু করতে পারবে না একটা জীবিত। ইন্নাল্লাহা ইসমা'ু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুনিয়ে দেন। ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, কবরে যারা শুয়ে আছে তাদেরকে তুমি শোনাইতে পারবে না। কবরে গিয়ে সারাদিন আপনি ডাকলে শুনবে কি শুনবে না, এখানে প্রশ্ন এটা না। মানে এই শ্রবণের দ্বারা তার কোনো, আপনি তার কথা শোনাইলেন, এর দ্বারা তার কোনো ফায়দা নেই। এখন তো সে এসে আর নেক আমল করতে পারবে। যারা কুফরি নিয়ে আছে, যারা শুনছে না, যাদের দিকে মহা মেরে গেছে, আপনি যদি তাদেরকে বলেন তো এই বলাটা তাদের জন্য উপকারে আসে না। কেন? তারা সত্যতা আসছে না। কিন্তু তাই বলে বলা ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে ইনামটাই জানা দিই, আপনাকে সতর্ক করতে হবে। আপনি তো সতর্কতা, কিন্তু কেউ যদি না শোনে তার জন্য হতাশ করার কিছু নেই। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। অন্য আয়াতে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনি তো দারোগা নন, কিংবা আপনি তাকে জোর করে আনতে পারবেন না। আপনাকে আমি প্রেরণ করেছি আল্লাহ রাসূলকে, এবং আল্লাহ রাসূলের সাথে সাথে পুরো উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণে প্রেরণ করেছেন বাশীরান, সুসংবাদ দানকারী রূপে। মানুষকে ভালো কাজের ফজিলত, ন্যায় পথের ফজিলতগুলো তুলে ধরতে হবে। ইসলামের যে সৌন্দর্য সেটা তুলে ধরতে হবে। ইসলামের পথে চললে দুনিয়া এবং আখিরাতে কি সৌভাগ্য সে ভোগ করবে সেটা মানুষকে বলতে হবে। হাসি মুখে সুন্দরভাবে মানুষকে উপস্থাপন করতে হবে। বাশীরান, আপনাকে আমি সুসংবাদ দানকারী রূপে প্রেরণ করেছি। ওয়া নাযীরান, এবং সতর্ককারী রূপে। মানুষকে ভয় দেখাতে হবে, সতর্ক করতে হবে আখিরাতে। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মাঝেই সতর্ককারী চলে গেছে, ভীতি প্রদর্শনকারী গেছে। প্রত্যেকটা উম্মতের ভিতরে, এই কোরিয়ান জাতির ভিতরে আমি আগে একদিন বলেছি যে এখানেও নবী রাসূল এসেছে, পয়গম্বর এসেছে। চায়না বলেন, কোরিয়া বলেন, কোরআনে কারিমে মাত্র কয়েকজন, 25 জন নবীর উল্লেখ আছে। কিন্তু এছাড়া অসংখ্য রাসূল দুনিয়াতে এসেছে, অনেক নবী এবং মেসেঞ্জার এসেছে। যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, তো পূর্বের অনেক নবী রাসূলকে অস্বীকার করা হয়েছে। এরপরে যে বিষয়টা বলছিলাম, যে কোরআনে কারীম সূরা ফাতিরে আল্লাহ তাআলা তার সৃষ্টির বৈচিত্র্য নিয়ে আলোচনা করেছেন একদম শুরু থেকেই। ফাতির শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি করা, এবং খালিক এবং ফাতিরের ভিতরে পার্থক্য হচ্ছে খালিক খালক এটা সৃজন, কিন্তু ফাতির যে শব্দটা ফিতরাতাল্লাহ ফাতারান নাস আলাইহা, এটা হচ্ছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছেন, আসমান ছিল না। জমিনকে সৃষ্টি করেছেন, জমিন ছিল না। মানুষকে সৃষ্টি করেছেন, কোনো মানুষের নিদর্শন ছিল না, মানুষ ছিল না, মানুষের কোনো মেসাজ ছিল না, অনুরূপ ছিল না, প্রতিরূপ ছিল না। প্রতিরূপহীন মানুষ থেকে মানুষকে সৃষ্টি করেছেন। প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, আরো অসংখ্য অগণিত যে মাখলুকাত রয়েছে, পিঁপড়া থেকে নিয়ে হাতি পর্যন্ত, ডাইনোসর থেকে নিয়ে আরো যত মশা মাছি পর্যন্ত, মাকড়সা পর্যন্ত, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্ভাবন, এবং এটার অতীতে এর কোনো অনুরূপ বা প্রতিরূপ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই থেকে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। যেমন পানি বলেন, বাতাস বলেন, আগুন বলেন, মাটি বলেন, লোহা এবং সমস্ত খনিজ দ্রব্য, সমস্ত পদার্থ এবং সমস্ত দৃশ্য অদৃশ্য সৃষ্টিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। এই সৃষ্টি বৈচিত্র্য, এটা হচ্ছে ইসরার বিশেষ বৈশিষ্ট্য যেটা উল্লেখ করা হয়েছে। এইখানে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আরো দৃষ্টান্ত দিচ্ছেন।
আলাম তারা, তুমি কি দেখো নাই আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানহা, আর এই পানি থেকে, একই বৃষ্টির পানি থেকে, একই মাটিতে কত বিচিত্র ফলমূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপাদন করেন। সুবহানাল্লাহ। একই বাগানে একই বৃষ্টির পানি এবং একই মাটি থেকে আমও হচ্ছে, জামও হচ্ছে, কাঁঠালও হয়, লিচু হয়, আনারস হয়, ডালিমও হয়, আনার এবং আঙ্গুর এবং খেজুর এবং হরেক রকমের ফল হয়। সুবহানাল্লাহ। অমিনাল জিবালি জুদাতুন বিদুন, শুধু কি তাই, আপনি কোরিয়া, এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চল, পাহাড়ের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্তরের রেখা সৃষ্টি করেছেন, বিভিন্ন বর্ণ, 3টা বর্ণের উল্লেখ করা হয়েছে, বিদুন সাদা রং, ওয়াহুমরুন এবং লাল বর্ণের, মুখতালিফুন আলওয়ানহা এই শুভ্র এবং রক্তিম লাল বর্ণের ভেতরেও বিভিন্ন রকমের রং, গেরুয়া বর্ণের হয়, লা হালকা